নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, সমর 1 এয়ার ডিফেন্সের সফল পরীক্ষা ও ইন্ডাকশন সম্পন্ন হওয়ার পর এবার সমর 2 এয়ার ডিফেন্সের টেস্টের কাজ শুরু করছে ভারতীয় বিমান বাহিনী। এখন কথা হচ্ছে, সমর এয়ার ডিফেন্স কি বাহিরের দেশ থেকে কেনা হয়েছে, না নিজ দেশে বানানো হয়েছে? বন্ধুরা, সমর সিরিজ এয়ার ডিফেন্সকে আসলে ভারতের প্রকৃত যুগার এয়ার ডিফেন্স বলা হয়। এই এয়ার ডিফেন্সকে দেশি এবং বিদেশি উভয়কে জোগাড় করে বানানো হয়েছে। আমার কথাগুলো যে আপনাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তা আমি ভালোভাবেই বুঝতে পারছি। চিন্তা করবেন না, আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা, বিমান বাহিনী যুদ্ধ বিমানের জন্য বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার মিসাইল ক্রয় করে। এরকম একটি এয়ার টু এয়ার মিসাইল হল R-73E, যার রেঞ্জ 12 কিলোমিটার, এবং R-27, যার রেঞ্জ 30 কিলোমিটার, যা ভারত রাশিয়ার কাছ থেকে ক্রয় করেছে। এখন পুরানো যেসব আর সিরিজের মিসাইল ছিল সেগুলো বর্তমানে আউটডেটেড হয়ে গিয়েছে। ফলে সেই মিসাইলগুলোকে বিমান বাহিনী অবসরে পাঠিয়ে দিয়েছে। এখন এই অবসরপ্রাপ্ত মিসাইলগুলোকে রেখে তো আর জায়গা নষ্ট করে লাভ নেই, তাই সাধারণত অবসরপ্রাপ্ত মিসাইলগুলিকে ধ্বংস করে ফেলে হয়। ভারতীয় বিমান বাহিনী চিন্তা করে যে এত কোটি কোটি টাকার মিসাইল ধ্বংস না করে যদি এই মিসাইলগুলোকে কোনোভাবে দেশীয়ভাবে জোগাড় লাগিয়ে এয়ার টু এয়ার মিসাইল থেকে সারফেস টু এয়ার মিসাইলে পরিবর্তন করা যায়, তাহলে সেই মিসাইলগুলো দিয়ে এয়ার ডিফেন্স বানানো যাবে। কথায় আছে না, নেই মামা থেকে অন্ধ মামা অনেক ভালো, বিষয়টি সেই রকম। বিমান বাহিনীতে বর্তমানে এই সকল অবসরপ্রাপ্ত মিসাইল দিয়ে তৈরি যে এয়ার ডিফেন্স সার্ভিসে রয়েছে সেটির নাম হল সমর 1 এয়ার ডিফেন্স। এই এয়ার ডিফেন্সের রেঞ্জ 12 কিলোমিটার এবং এতে R-73 এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করা হয়েছে। সমর 2 এয়ার ডিফেন্স এখনও তৈরি করা হচ্ছে। ইন্ডিয়ান এয়ার ফোর্স IAF এর আধিকারিকদের মতে, হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী ডিসেম্বরের মধ্যে ভারত তার নতুন উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সমর 2 এর পরীক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই এয়ার ডিফেন্সের রেঞ্জ 30 কিলোমিটার এবং এতে R-27 বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করা হয়েছে। এটি ভারতের বিকশিত বিমান প্রতিরক্ষা ক্ষমতার সর্বশেষ সংযোজন এবং ফাইটার জেট, হেলিকপ্টার এবং মনুষ্যবিহীন বায়বীয় যান UAV সহ বিভিন্ন ধরনের বায়বীয় হুমকি মোকাবেলার জন্য ডিজাইন করা হয়েছে। তবে বন্ধুরা, এটা নতুন নয়। এর আগে এরকম সিস্টেম দিয়ে হুথিরা 2018 সালে সৌদির একটি F-15 যুদ্ধ বিমান উড়িয়ে দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এই এয়ার টু এয়ার মিসাইলগুলোকে সারফেস টু এয়ার মিসাইলে পরিবর্তন করা হয়। বন্ধুরা, প্রত্যেকটি মিসাইল ইনফ্রারেড শিকারের সাথে কাজ করে। এই অবসরপ্রাপ্ত মিসাইলগুলোকে আলাদা লঞ্চারের সাথে লাগিয়ে ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম দিয়ে একটি এফেক্টিভ এয়ার ডিফেন্স তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় হিন্দ।